এসএলএসটি বাংলা ইন্টারভিউ যারা দিতে চলেছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের উত্তর দেওয়ার যে কৌশল সেটা নিয়ে আলোচনা করব। আমরা এর আগে একটি গুগল মিটে ইন্টারভিউয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, কিন্তু আমি প্রথমেই বলে রাখবো যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেখানো হচ্ছে তার বাইরে বহু প্রশ্ন আছে। ইনফ্যাক্ট আমি আগেও বলেছি বারবার যে ইন্টারভিউতে নির্দিষ্ট কোনো বাঁধা ধরা এমন কোনো প্রশ্ন নেই বা এমন কোনো সিলেবাস নেই যে আমার শুধুমাত্র সেখান থেকেই প্রশ্ন হতে পারে। তবুও আমরা এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রশ্নগুলির উত্তর আমাদের কিন্তু জেনে রাখা ভালো। সেই সঙ্গে আমরা উত্তর কিভাবে দেব সেটাও আমরা দেখে নেব। তো চলুন প্রথমে প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার না হলে বাংলা সাহিত্যের কি বিরাট কিছু ক্ষতি হয়ে যেত? এরকম একটা প্রশ্ন আপনাকে করা হতে পারে। এখানে আমরা যে সমস্ত প্রশ্নগুলো রাখছি সেই সমস্ত প্রশ্নগুলোই মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনার মতামত জানতে চাওয়া, আপনার ভিউ জানতে চাওয়া। তো এখানে চর্যাপদের গুরুত্ব সেটা সরাসরি না জানতে চেয়ে আপনার মতামত, আপনার দৃষ্টিকোণ চর্যাপদ আবিষ্কারের সম্পর্কে সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এখানে আমাদের বাংলা ভাষা জড়িয়ে রয়েছে, তার সাহিত্যিক নিদর্শন সেটা জড়িয়ে রয়েছে, ছন্দের দিকটা জড়িয়ে রয়েছে, সব কিছু মিলিয়ে আপনাকে কিন্তু এখানে উত্তরটি দিতে হবে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বর্তমান নামটি আপনি কি সমর্থন করেন? অর্থাৎ সম্পাদক যখন প্রকাশ করছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই নাম দিয়ে, আমরা জানি যে এই কাব্যের নাম নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তো সেই বিতর্কে আপনার দৃষ্টিকোণ, আপনি কিভাবে দেখছেন, আপনি নামটিকে কতখানি সমর্থন করছেন, এটা জানতে চাওয়া হতে পারে। পরের প্রশ্ন, মঙ্গল কাব্য লেখার প্রয়োজন হলো কেন? আপনার অবশ্যই ওই যে বললাম আগেই যে আপনার দৃষ্টিকোণ, মঙ্গল কাব্য লেখার কি এমন প্রয়োজন পড়ল, তো সেই সময়কার প্রেক্ষাপট ধরে আপনাদের উত্তর এখানে করতে হবে। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কাকে বলবেন? মধ্যযুগে আপনারা মুকুন্দ চক্রবর্তী থেকে শুরু করে ঘনরাম চক্রবর্তী, এমনকি ভারতচন্দ্র, এনাদের প্রত্যেকের সম্পর্কে আপনার ধারণা নিয়ে রাখতে হবে। বিশেষত যাদের মধ্যযুগ স্পেশাল তাদের তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই পারে। বাকিদের ক্ষেত্রেও তাই। হয়তো আপনি ডেমো দিলেন যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তাহলে সেই ডেমোর সূত্র ধরে এই প্রশ্নে চলে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। পরের প্রশ্ন, বিদ্যাপতি নাকি চণ্ডীদাস, কাকে আপনার বেশি পছন্দ? দেখুন, দুজনেই অত্যন্ত বিখ্যাত পদকর্তা, দুজনেরই পদ শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার রস আস্বাদন করেছেন, দুজনেই বাঙালির অত্যন্ত প্রিয়। কিন্তু আপনি কাকে বেশি পছন্দ করছেন পদকর্তা হিসেবে, পদের আবেদনের দিক থেকে বা রাধার চরিত্র নির্মাণের দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করা হতে পারে। আর এক্ষেত্রে আমি বলবো যে উত্তর সবসময় নিজের মতো করে দেবেন। কোনো কারোর দেওয়া উত্তর মুখস্থ করে বা তার অনুসরণ করে সেইভাবে দেবেন না। আমরা এই বিষয়টা নিয়ে এর আগেই গুগল মিটে যিনি এসছিলেন স্যার, যারা বিশেষত উপস্থিত ছিলে তারা বুঝতেই পেরেছ যে কেন ওই রকম দেওয়া ঠিক নয়। যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। গৌরচন্দ্রিকা আর গৌরাঙ্গ বিষয়ক পদ কি এক? এ বিষয়ে অবশ্যই
আপনার উত্তর রেডি আছে, তো সেইভাবেই উত্তর দেবেন। চলে যাই পরের প্রশ্নে। পরে আমরা মূলত আধুনিক যুগ থেকে প্রশ্নগুলো রেখেছি। বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী আপনি কাকে বলবেন? এখানে আপনাকে ওই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে মানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকের সম্পর্কে কিন্তু আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। পরের প্রশ্ন, আপনার প্রিয় উপন্যাস কোনটি? আপনি আপনার পড়া যেটা আপনার ভালো লেগেছে আপনি আপনার নিজের মতো করেই উত্তর দেবেন, কিন্তু কেন সেটি প্রিয় আপনার কাছে তার ব্যাখ্যাটাও কিন্তু নিজে নিয়ে রাখবেন। পাশাপাশি ওই উপন্যাসের রচয়িতা বা ঔপন্যাসিক সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে রাখবেন, তার লেখা অন্যান্য উপন্যাস এবং আপনি যেটিকে আপনার প্রিয় উপন্যাস বলছেন তার প্রেক্ষাপট, তার আনুষঙ্গিক তথ্য যা কিছু আছে তা কিন্তু জেনে রাখবেন। পরের, আপনার প্রিয় গল্পকার কে? আগে ছিল রচনা ধরে, এবারে আসছে রচয়িতা ধরে। আপনার প্রিয় গল্পকার, তো এখানেও তাই আগের মতোই ওই গল্পকার যাকে আপনি প্রিয় বলছেন তার সম্পর্কে আনুষঙ্গিক তথ্য জেনে রাখা দরকার। তার অন্যান্য গল্প, কোনো পুরস্কার থাকলে, তার ব্যক্তিগত জীবন, এই সমস্ত কিছু আপনাকে জেনে রাখতে হবে। পরের প্রশ্ন, গণনাট্য আন্দোলন সম্পর্কে কিছু বলুন। যাদের নাটক স্পেশাল রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আমার মনে হয় অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট জায়গা নিতে পারে। তো গণনাট্যের সূচনা কোন নাটকের মধ্য দিয়ে, এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে জেনে রাখতে হবে। কল্লোল গোষ্ঠীর সূচনা হওয়ার কারণ কী ছিল, কোন উদ্দেশ্যে, এবং কারা কারা যুক্ত ছিলেন, কল্লোলের প্রথম রচনা কী, এই ধরনের বিষয়গুলোকে আপনারা জেনে রাখবেন। নেক্সট, বাংলা সাহিত্যের বিকাশে 19 শতকের কোন পত্রিকাটিকে আপনি অধিক প্রাধান্য দিতে চাইবেন? অত্যন্ত কি বলবো, বিতর্কিত এবং নানা জনের নানা রকম বক্তব্য এখানে দিতেই পারেন, কিন্তু ওই যে আপনি যে পত্রিকাটিকে বেছে নিচ্ছেন সেটি কেন, আপনি সেটাকে বেছে নিলেন কেন? আপনি সংবাদ প্রভাকর বলুন বা বঙ্গদর্শন বলুন বা অন্য যে কোনো পত্রিকায় বলুন না কেন, সেটাকে আপনার বেছে নেওয়ার কারণটা কী? মতভেদ এখানে তৈরি হওয়াটাই স্বাভাবিক। হয়তো আপনি যে পত্রিকাটিকে বেছে নিলেন সেটি প্রশ্নকর্তার ঠিক মনোপ্রুত হলো না, কিন্তু আপনি যদি আপনার যুক্তি দিয়ে বেছে নেওয়ার কারণটিকে ব্যাখ্যা করতে পারেন তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। এবারে চলে যাই আমাদের সম্পূর্ণ একটা ভিন্ন টপিকে। মনে করা যাক যে আপনাকে প্রশ্ন করা হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি? আমরা কি উত্তর দেব? হয়তো আপনি উত্তর দিলেন নটেন্দ্রনাথ ঠাকুরের লেখা বসন্ত কুমারের পত্র। এখানে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এইভাবে উত্তর দেওয়াটা ঠিক হবে না। তার কারণ হিসেবে আমি বলবো যে দেখুন, আপনাকে জানতে চাওয়া হয়েছে যে প্রথম পত্র উপন্যাস অর্থাৎ উপন্যাসটির উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। তাহলে আপনার উত্তর শুধুমাত্র হোক বসন্ত কুমারের পত্র। তাহলে কি হবে, এর পরেই আপনার উত্তরের প্রসঙ্গ ধরে এই প্রশ্নটি চলে আসতে বাধ্য, উপন্যাসটি কার লেখা? তখন আপনি বলুন নটেন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে আপনাকে প্রথম যে প্রশ্নটি করা হলো সেখান থেকেই কিন্তু আরও একটি প্রশ্ন আপনি বের করে আনতে পারলেন। এবারে হতে পারে কি, এই যে উপন্যাসের কথা আপনি বললেন তার আনুষঙ্গিক কিছু তথ্য আপনাকে হয়তো জানতে চাওয়া হতে পারে, অর্থাৎ বসন্ত কুমারের পত্র সম্পর্কে আনুষঙ্গিক কিছু তথ্য আপনাকে জানতে চাইতেই পারে। সেগুলো আমরা একটু দেখে নিই। দেখুন, উপন্যাসের আখ্যান ভাগ
কয়েকটি পত্রের মধ্য দিয়ে পরিবেশিত হয়েছে। কাহিনী একজন পুরুষ এবং দুইজন নারীকে কেন্দ্র করে। নায়ক অবশ্যই বসন্ত কুমার, আর দুইজন যে নারী চরিত্র রয়েছে তার মধ্যে একজন বসন্ত কুমারের স্ত্রী কুসুমিকা, অন্যজন তার প্রণয়াকাঙ্ক্ষী নীলাব্জিকা। এবারে কাহিনী কিভাবে এগিয়েছে না, বন্ধু হরকুমারের সঙ্গে বসন্ত কুমারের পত্র বিনিময়ের মাধ্যমেই কিন্তু গ্রন্থটি তার কাহিনী এগিয়ে গেছে। তো এবারে আমরা এই যে উত্তরে বললাম উপন্যাসের আখ্যানভাগ কয়েকটি পত্রের মধ্য দিয়ে পরিবেশিত হয়েছে, এই যে আখ্যান কথাটা আমরা বললাম তার সূত্র ধরে আবার কিছু প্রশ্ন হয়ে যেতে পারে। এই আখ্যানের মধ্য দিয়ে বা তার সূত্র ধরে প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করতে পারেন যে বাংলা সাহিত্যের প্রথম আখ্যানমূলক গ্রন্থ কোনটি, তার রচয়িতাকে, কিংবা ওই রচনার রচনাকাল, সংক্ষিপ্ত বিষয়, তার চরিত্র ইত্যাদির তথ্য জানতে চাইতে পারে। ফলে আপনাকে বিভিন্ন উপন্যাস, ছোট গল্প কিংবা নাটকের সংক্ষিপ্ত বিষয়বস্তু, তার চরিত্র, তার প্রেক্ষাপট, তার বিশেষ কোন গুরুত্ব রয়েছে, এগুলো কিন্তু জানতে হবে। বিশেষত যে সমস্ত উপন্যাস বা নাটক বা গল্প বা কবিতা যাই হোক না কেন, যেগুলি দৃষ্টান্তমূলক, যেগুলি বাংলা সাহিত্যের মাইলস্টোন সৃষ্টি করেছে, যেগুলি বাংলা সাহিত্যের দিশাকে পাল্টে দিয়েছে, এরকম রচনা তো বটেই, তার সঙ্গে সঙ্গে অত্যন্ত পরিচিত গুরুত্বপূর্ণ রচনার তথ্য আপনাকে জেনে রাখতে হবে। তো যদি বিশেষ কোনো রচনার আনুষঙ্গিক তথ্য আপনাদের সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে আপনারা তা কমেন্টে জানাতে পারেন। আমরা সেই রচনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব, যাতে আপনাদের প্রিপারেশনে অনেক সুবিধা হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।